সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। এবং মহার্ঘ ভাতা দিলে কি প্রণোদনা বিশেষ সুবিধা বাঁচাবে এ সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। চলুন মূল আলোচনায়। সেখানে যেটা বলা হচ্ছে যে সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে যে কমিটি গঠন করে দিয়েছে, সেই কমিটি কিন্তু মিটিং হওয়ার কথা ছিল এবং মিটিং কিন্তু ইতিমধ্যে দুটি সংগঠিত হয়েছে এবং প্রশাসনিক অনন্য ব্যস্ততার কারণে কিন্তু সেই মিটিং আর হয়নি। মিটিংটি কবে হবে এবং সেই তারিখ কমিটি ঘোষণা করেনি, তবে এ মাসে একটি মিটিং হওয়ার কথা রয়েছিল। এখানে বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন এবং আগামী সপ্তাহে মিটিং হতে পারে। কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি, সেখানে কিন্তু দেখব 20% অর্থাৎ 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6000 টাকা নির্ধারিত ছিল। পূর্বের পে স্কেলগুলোতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে তৎপূর্ববর্তী কাঠামো কিন্তু অনুসরণ করেছে। আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটিও বোঝা গিয়েছে যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না। কারণ হচ্ছে এবছর বলতে আগামী জুন জুলাইয়ের ভিতরে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বিবৃতি দিয়েছেন যে এই মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি বা কোনো সিদ্ধান্ত হয়নি। এবং 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারীরা থাকা সত্ত্বেও কিন্তু মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি। জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে, সেখানে কর্মচারীদের কেন তথ্য চাওয়া হয়নি। গত 15 বছর কি শুধু কর্মকর্তা এবং রাই শুধু কি পদবঞ্চিত হয়েছে নাকি সেখানে কর্মচারীরা ছিল? বঞ্চিত কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে কি সরকার কোনো রকম চিন্তা করছে না? তারা মানে কর্মচারীরা দেশ গঠনে কোনো তেমন কোনো ভূমিকা রাখে। পূর্বের পে স্কেল কি শতকরা হারে ছিল? হ্যাঁ, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অধিলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী, সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তার মূল বেতনের 20% 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারে ছিল। যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার যে সুবিধা প্রদান করুক না কেন তাতে কিন্তু বৈষম্য থেকেই যাবে। আপনার পূর্ববর্তী যে প্রজ্ঞাপন সেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হচ্ছে যে অবসরপ্রাপ্ত পিআরএল যারা আছেন তারা কর্মকর্তা কর্মচারী ছুটি থাকাকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরোক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন। 1 জুলাই 2013 সাল থেকে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেলের কার্যকর হওয়ার তারিখ পূর্ব পর্যন্ত কিন্তু যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশন গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতা যোগ করে পেনশন নির্ধারণ সুবিধা পাবেন। এবং এখানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের একই হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এমনটা কিন্তু উল্লেখ ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 7 দফা দাবি করেছেন কর্মচারীর পক্ষ থেকে। তাদের দাবি ছিল যে বৈষম্যহীন নম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেলে বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এবং ইতিমধ্যে যাদের মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10টি ধাপ বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। এবং সচিবালয়ের 1995 সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রধান সহকারী, উচ্চমান সহকারী এবং হিসাবরক্ষক, সার্টিফিকেট সহ সমপদগুলোর পদবি এবং গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ 10ম গ্রেড উন্নতকরণ করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে 2015 সালে যে পে স্কেলের গেজেট বর্ণিত 3টি প্রাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বল সহ বেতন শ্রেষ্ঠতা পুনর্বহল সকল সাহিত্য প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিক হার 90% স্থলে 100% নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটির 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। এই ছিল আজকের সংবাদের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে দেখো এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।